আরজিকর ফাইলস খোলার পরে নির্মল ঘোষ ও সোমনাথ দেকে জিজ্ঞাসাবাদ, 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। নিউ টাউনের সিবিআই দপ্তরে নির্মল ঘোষ ও সোমনাথ দেকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর পাওয়া যাচ্ছে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় হাজিরা প্রাক্তন তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরের, তাদের 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। প্রকাশ, আর কি নতুন তথ্য পাচ্ছ সিবিআই সূত্রে? না দেখো, যেটা সিবিআই সূত্রের খবর, দুজনকেই, একদিকে নির্মল ঘোষ, অন্যদিকে কাউন্সিলর সোমনাথ দে, দুজনকেই কিন্তু আজকে প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে নিউ টাউনের সিবিআই দপ্তরে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, যেহেতু এই মামলার নতুন করে আরজিকর ফাইল খোলার পর থেকে যে তদন্ত বা এসআইটি গঠন করা হয়েছিল, তারা যখন তদন্ত করছে এবং মা বাবার সঙ্গে কথা বলার পর, তুমি জানো গতকাল পানিহাটি শ্মশান ঘাটেও তারা পৌঁছে গেছিলেন। সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলার পর তারা যেটা জানতে পেরেছিলেন, সেদিন বা এই ঘটনা ঘটেছিল প্রত্যেকটি জায়গায় কিন্তু নির্মল ঘোষকে দেখা যায় এবং কাউন্সিলর সোমনাথ দেকে দেখা গেছিল শ্মশান ঘাটে, এবং যখন এই দেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। এবং তারপরেই আজকে দুজনকে তলব করা হয়, তাদের প্রশ্ন করা হয় যে তারা সেখানে কেন গেছিলেন, কারোর নির্দেশে গেছিলেন নাকি প্রতিনিধি হিসেবে সেখানে তারা পৌঁছেছিলেন, এবং গিয়ে তারা কি দেখেছিলেন। অর্থাৎ একাধিক প্রশ্ন ছিল এবং মা বাবার যে অভিযোগ, তড়িঘড়ি সবকিছু করা হলো, জোর করে হাসপাতাল থেকে দেহ বার করা হলো, পোস্টমর্টম করানো হলো, এবং পুরোটাই কিন্তু নির্মল ঘোষের নির্দেশে হয়েছিল। এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে তাদের কি বক্তব্য সেটা জানার জন্যই তাদের তলব করা হয়েছিল এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মূলত যেটা সিবিআই সূত্রের মারফত আমরা জানতে পারছি যে একাধিক প্রশ্ন রয়েছে এই ঘটনায়। অর্থাৎ যেহেতু একাধিক দ্বন্দ্ব রয়েছে, প্রশ্ন রয়েছে এবং তার উত্তর এখনো কিন্তু পাওয়া যায়নি, সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছেন এসআইটি সদস্যরা। এবং আগামী 25 তারিখ তুমি জানো একটি রিপোর্ট কোর্টে জমা দিতে হবে। সেই রিপোর্ট জমা দেওয়ার আগেই কিন্তু প্রত্যেকটি পয়েন্ট তারা খতিয়ে দেখতে চান, এবং সেই বর্ণেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি নির্মল ঘোষ, প্রাক্তন বিধায়ক, এবং কাউন্সিলর সোমনাথ দে, দুজনকেই 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং সিবিআই সূত্রের খবর, তারা যে বয়ান দিয়েছেন সেই বয়ানের সঙ্গে সেদিনের যে ফুটেজ বা অন্য যে বয়ান, সেটা কিন্তু মিলিয়ে দেখবেন তারা, এবং মিলিয়ে দেখার পর যে তথ্য সামনে আসবে সেটা কিন্তু রিপোর্টের আকারে তারা পেশ করবেন। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।